Dear students, welcome to my online class. On behalf of Chilakara Rashidia Balika Dakil Madrasa, Pakundia Kishurans. So, my dear students, at first, I would like to introduce myself, MD Al Amin, Assistant Teacher English, Chilakara Rashidia Balika Dakil Madrasa, Pakundia Kishurans. So, dear students, directly I would like to go to the main points that will be discussed today. So, for your kind information, today I am going to teach you a most crucial grammatical item that is set up on your question paper for 5 marks. So, dear students, I think already you have guessed about it. Therefore, I am helping you. That means today I am going to teach you about changing speech. About changing speech. That means in the question paper, a direct passage is set up and you are to change it. You are to change it into indirect. I mean, একটা direct passage প্রশ্নপত্রে সেট আপ করা থাকবে, আমরা এটাকে কি করব? ইনডিরেক্ট করব। ভেরি গুড, এটাকে ইনডিরেক্ট করব। তো from my previous class you must know that there are some rules and regulations that must be followed to change direct to indirect. তোমরা নিশ্চয়ই জেনেছো ইতিমধ্যে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে করার জন্য আমাদের বেসিক্যালি কয়েকটা বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে হয়। খুব ইজি, ভেরি মাচ ইজি। আই থিঙ্ক তোমরা খুব ইজিলি এটা করতে পারো। তো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি এক্ষেত্রে তোমাদের এটা জানিয়ে রাখি যে ডিরেক্ট একটা প্যাসেজকে ইনডিরেক্ট করার জন্য আমাদের কি কি বিষয়ে জানতে হবে। বেসিক্যালি আমাদের এটা জানতে হবে, প্রথমত রিপোর্টিং যে ভার্বটা থাকে, রিপোর্টিং ভার্বের কি হয়? পরিবর্তন হয়। জানো নিশ্চয়ই? ভেরি গুড। তো প্রথমত রিপোর্টিং ভার্বের পরিবর্তন, তারপরে আমাদের কি করতে হবে? কানেক্টরের ব্যবহার করতে হবে। কি? কানেক্টরের ব্যবহার। ভেরি গুড। তারপরে আমাদের কি করতে হবে? রিপোর্টেড যে সাবজেক্টটা থাকবে, ওই রিপোর্টেড সাবজেক্টটাকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। ভেরি গুড। তো এক্ষেত্রে এটাও জেনে রাখো, রিপোর্টেড যে ভার্বটা থাকবে, হোক সেটা হেল্পিং ভার্ব কিংবা মেন ভার্ব, যেটাই হোক না কেন, সেই ভার্বটাকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। এজ ইউ নো। ভেরি গুড। দেন কিছু নৈকট্য এবং দূরত্ব সূচক কিছু শব্দ আছে, যে শব্দগুলো সম্পর্কে আমাদের কি জ্ঞান অর্জন করতে হবে। ইউ মাস্ট নো ইট। সো ডিয়ার স্টুডেন্টস, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এক্ষেত্রে আমরা প্রথম যে বাক্যটা লিখবো, সেই প্রথম বাক্যের স্ট্রাকচারটা লক্ষ্য করো। এখানে প্রথম বাক্যের স্ট্রাকচারটা আমরা এভাবে লিখবো। কিভাবে লিখবো? এট ফার্স্ট আমরা স্পিকারটা লিখবো। স্পিকার মিন্স বক্তা। স্পিকার মিন্স বক্তা, যিনি বলেন তিনি কি? বক্তা। ভেরি গুড। স্পিকার। তারপরে আমরা লিখবো কি? রিপোর্টিং ভার্ব। কি লিখবো? রিপোর্টিং ভার্ব। কোথায় থাকে? ইনভার্টেড কমার বাহিরে না ভিতরে? ভেরি গুড। এই তো বুঝতে পেরেছো, ইনভার্টেড কমার বাহিরে। তারপরে আমার দরকার কি? লিসেনার। দ্যাট মিন্স শ্রোতা। কাকে বলা হচ্ছে আসলে? কাকে বলা হচ্ছে? তাকে বলা হয় কি? লিসেনার। দেন কানেক্টরের ব্যবহার করতে হবে। কানেক্টরের ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে তোমাদের এটা জানিয়ে রাখি, শুধুমাত্র ইন্টারোগেটিভ বাক্যে যদি WH কোশ্চেন দ্বারা বাক্যটা কি হয়? স্টার্ট হয়। রাইট? WH কোশ্চেন। তো এই ক্ষেত্রে কি হয় না? কানেক্টরের ব্যবহার
হয় না, অন্য সকল ক্ষেত্রে কি করতে হবে, কানেক্টরের ব্যবহার করতে হবে। জানো নিশ্চয়ই কানেক্টর, ভেরি গুড। তারপরে দেখো রিপিটেড যে সাবজেক্টটা থাকবে, দ্যাট মিন্স ইনভার্টেড কমার ভিতরে, ইনভার্টেড কমার ভিতরে ওই সাবজেক্টটাকে আমরা লিখবো। তারপরে যে ভার্বটা থাকবে ওই ভার্বটা লিখবো, তবে এই ক্ষেত্রে ভার্বের কিন্তু পরিবর্তন হবে, রাইট। তারপরে যে বাকি অংশ, এখানে অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, ইটিসি ইটিসি। ক্লিয়ার, ভেরি গুড। সো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই লেকচারে আমি তোমাদের এটা দেখাবো যে অ্যাকচুয়ালি আমরা অনেকে এটা মনে করি যে ন্যারেশন মানে কি প্যারেশন, রাইট। ন্যারেশন মানে প্যারেশন না, অ্যাকচুয়ালি দ্যাটস নট ট্রু, এটা সঠিক না। দেখো আজকে আমি তোমাদের এই বিষয়টা দেখাচ্ছি যে হাউ ইজিলি উই ক্যান চেঞ্জ এ ডিরেক্ট প্যাসেজ ইনটু ইনডিরেক্ট প্যাসেজ, রাইট। ভেরি গুড। সো পে অ্যাটেনশন and I think you must follow me with due attention. Clear? Okay, good. So dear students, come to the main point. আমার প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের কিছু রুলস এন্ড রেগুলেশনস সম্পর্কে বলেছিলাম। সো আজকে আমি কি করব, একটা ডিরেক্ট প্যাসেজ, এখানে লক্ষ্য করো তোমরা দেখতে পাচ্ছ একটা ডিরেক্ট প্যাসেজ আছে, লাইক দ্যাট ইজ সেট আপ অন ইউর কোশ্চেন পেপার। এরকম একটা প্যাসেজে কি করা হবে, তোমার কোশ্চেন পেপারে সেট আপ করা হবে। তো এই রকম একটা প্যাসেজকে আমরা হাউ ইজিলি, কত সহজে এটাকে কি করতে পারি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারি। সো আসো জেনে নিই আমরা যে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারি। সো ডিয়ার স্টুডেন্টস, আমি হেল্প করছি তোমাদের, ইউ শুড নোট ডাউন। ওকে, ভেরি গুড। সো ডিয়ার স্টুডেন্টস, এট ফার্স্ট আমাদের কি জানতে হবে, স্পিকার। কি জানতে হবে, স্পিকার। তো এই ক্ষেত্রে হুইচ ইজ দ্য স্পিকার, দ্য টিচার। স্পিকার কি, দ্য টিচার। প্রথম যিনি কথা বলেন তিনি কি, স্পিকার, রাইট। আচ্ছা, তো লক্ষ্য করো এই যে রিপিটিং ভার্বটা, এই রিপিটিং ভার্বের কি হবে, পরিবর্তন হবে। কি হবে, পরিবর্তন হবে। আচ্ছা দেখো, এই রিপিটিং ভার্ব সেট টু, এটা পরিবর্তন হয়ে কি হবে অ্যাকচুয়ালি, এইটা ডিপেন্ড করবে এই যে রিপিটেড যে স্পিচটা আছে সেই বাক্যটা, সেই যে সেন্টেন্সটা, এটা আসলে কোন সেন্টেন্স। লক্ষ্য করছো নিশ্চয়ই, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার, এই যে এখানে কোশ্চেন মার্ক আছে, সুতরাং এটা কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য এইখানে সেট টু পরিবর্তিত হবে নাকি হবে না, হবে। ক্লিয়ার, সেট টু সমান আমরা কি লিখবো, আস্কড। সেট টু সমান কি লিখবো, আস্কড। ক্লিয়ার, রিপিটিং ভার্ব সেট টু সমান আস্কড। কোন বাক্যে, ইন্টারোগেটিভ বাক্যে। ক্লিয়ার, আস্কড। লিসেনার কে, মিলা। এখানে লিসেনারটা কে, মিলা। তো লক্ষ্য করো আমরা এটা জেনেছিলাম, প্রথমে স্পিকার, তারপরে রিপিটিং ভার্ব, তারপর কি লিসেনার। এই যে আমি লিসেনার পেয়ে গেলাম, কাকে, মিলা। তারপরে লক্ষ্য করো এখানে একটা কমা আছে এবং ইনভার্টেড কমা আছে। তোমরা জানো নিশ্চয়ই কানেক্টর কোথায় বসে, রাইট। ইনভার্টেড কমা উঠে যাবে, ওই জায়গায় কি হবে, কানেক্টর বসবে। ইনভার্টেড কমা উঠে যাবে, ওই জায়গায় কি বসবে, কানেক্টর বসবে। তো এই ক্ষেত্রে লক্ষ্য করো, আমি এটা মুছে দেই, নোট ডাউন করেছো নিশ্চয়ই। কানেক্টর কি হবে, কানেক্টর ইফ। ইন্টারোগেটিভ বাক্যে কানেক্টর কি হয়, ইফ। ভেরি গুড। তো নেক্সট, পরবর্তীতে দেখো এখানে যেহেতু ইন্টারোগেটিভ বাক্য, তোমরা আগে জেনেছো ইন্টারোগেটিভ বাক্যে অক্সিলিয়ারি ভার্বটা কোথায় থাকে, হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে থাকে, রাইট। কিন্তু আমরা যখন লিখবো তখন বাক্যটা যেহেতু অ্যাসার্টিভ বাক্য হয়ে যাবে, তো এই ক্ষেত্রে আমরা কাকে লিখবো, আগে লিখবো আমরা সাবজেক্ট, তারপরে কি লিখবো, ভার্ব, রাইট। আগে আমরা সাবজেক্ট লিখি। এখানে সাবজেক্টটা কি ছিল, ইউ ছিল, রাইট। সাবজেক্টটা কি ছিল, ইউ। ইউ মিন তুমি। তুমিটা আসলে কাকে ইন্ডিকেট করছি, টিচার নাকি মিলা, টিচার নাকি মিলা, কোনটা, ভেরি গুড। এখানে ইউটা ইন্ডিকেট করছে কাকে, মিলাকে।
তো মিলা যেহেতু একটা নাউন, তার পরিবর্তে প্রনাউন আমরা কি ব্যবহার করতে পারি? কে, সে। কি বসাইতে পারি? সে। হ্যাভ হ্যাজ থাকলে কি হয়? অক্সিলারি ভার্বের পরিবর্তন। জানো নিশ্চয়ই। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়। ভেরি গুড। এই যে দেখো, হ্যাভ এর পরিবর্তে কি হচ্ছে? হ্যাভ। প্রিপেয়ার ইউর লেসন। এক্ষেত্রে দেখো, পার্সনের যে পরিবর্তনটা, ন্যাচারালি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করি? পার্সন পরিবর্তন করতে সমস্যায় পড়ে যাই। তো আমি একেবারে ক্লিয়ার করে দিচ্ছি। এক্ষেত্রে দেখো, সাবজেক্টটা ইউ ছিল। কি ছিল? ইউ ছিল। তো ইউটাকে আমরা কি লিখেছি? কি লিখেছি? সি লিখেছি, রাইট? ভেরি গুড। তো এইখানে ইউ এর পসেসিভ কেস কি? ইউর। ইউ এর পসেসিভ কেস ইউর। তাহলে এইখানে সি এর পসেসিভ কেসটা হবে, রাইট? ভেরি গুড। সি এর পসেসিভ কেসটা কি হবে? হার হবে। কি হবে? হার হবে। ভেরি গুড। লেসন টুডে, এই ক্ষেত্রে একটু পরিবর্তন আমাদের করতে হবে। এটা ছিল কি? দূরত্ব এবং নৈকট্য সূচক শব্দের পরিবর্তন। টুডের পরিবর্তে কি হয় জানো নিশ্চয়? ভেরি গুড। এই ক্ষেত্রে বাক্যটা সমাপ্তি। তাহলে কি হয়ে গেল? টুডের পরিবর্তে আমি কি লিখলাম? দ্যাট ডে। ক্লিয়ার? ভেরি গুড। এভাবে তোমরা ন্যারেশন যখন চেঞ্জ করবে তখন কি করবে? প্রতিবারে একটি একটি বাক্য। কয়টা বাক্য? একটি বাক্য। চিন্তা করবে সবসময় কয়টা বাক্য নিয়ে? একটা বাক্য। তাহলে দেখবে অনেকটা সহজ মনে হবে তোমাদের। আর সবগুলো বাক্য যদি একসাথে চিন্তা করো তাহলে এটা ন্যারেশন মানে প্যারেশন। ক্লিয়ার? ওকে। তো নেক্সট দেখো, নো স্যার রিপ্লাইড মিলা। স্পিকার চেঞ্জ, স্পিকার চেঞ্জ, রাইট? রিপ্লাইড মিলা। কে উত্তর দিল? মিলা উত্তর দিল। নুর জন্য আমরা কি লিখি মনে আছে? ভেরি গুড। রিপ্লাইড ইন দা নেগেটিভ। আর স্যারের জন্য রেসপেক্টফুলি অথবা উইথ ডিউ রেসপেক্ট। তো আমরা ন্যাচারালি কি লিখি? রেসপেক্টফুলি। তো এখানে মুছে দিয়ে আমি এটা ক্লিয়ার করি তোমাদের। প্রথমেই আমরা কাকে লিখবো? স্পিকার, রাইট? এখন স্পিকারটাকে মিলা। স্যারের জন্য কি লিখবো? রেসপেক্টফুলি। রিপ্লাই। নেগেটিভ। স্থানের স্বল্পতার কারণে আসলে লেখাটা ওইরকম হচ্ছে না। তোমরা একটু নোট ডাউন করে নাও প্লিজ। এখানে দেখো, স্পিকার হিসেবে আমি কাকে লিখলাম? মিলা। তারপরে স্যারের জন্য আসলো কি? রেসপেক্টফুলি। তারপরে নুর জন্য রিপ্লাইড ইন দা নেগেটিভ। নু স্যার বলে বাক্যটা কি হয়েছিল? শেষ হয়েছিল। যদি আরেকটু অংশ থাকতো তাহলে আমরা এন্ড সেড দ্বারা অথবা এন্ড অ্যাডেড দ্যাট এরকম লিখে আমরা কি করতাম? পরবর্তী অংশকে যুক্ত করতাম, রাইট? তো পরবর্তী বাক্য দেখো, হোয়াই। তোমরা নোট ডাউন করে রেছ? ভেরি গুড। হোয়াই ডিডন্ট ইউ অ্যাটেন্ড ক্লাসেস ইয়েস্টারডে? হোয়াই ডিডন্ট ইউ অ্যাটেন্ড ক্লাসেস ইয়েস্টারডে? তো এই ক্ষেত্রে যে বাক্যটা আছে আমাদের, সেটা কি বাক্য? সেটা কি বাক্য? কি বাক্য? ইন্টারোগেটিভ, রাইট? আমি একটু কাজ করি, উপর থেকে মুছে দেই। তোমরা নোট ডাউন করো প্লিজ। তার পরবর্তী অংশ হোয়াই। এই প্রশ্নটা কার? টিচারের, রাইট? তাহলে স্পিকার হিসেবে কি আসতেছে? দ্য টিচার। যেহেতু টিচার এটা সেকেন্ড কোশ্চেন, সুতরাং আমরা এই ক্ষেত্রে এগেইন কথাটা ইউজ করতে পারি, তাই তো? এগেইন। রিপোর্টিং ভার্ব কি হবে? রিপোর্টিং ভার্ব আস্কড। রিপোর্টিং ভার্বটা কি হবে? আস্কড। কানেক্টর লাগবে? ভেরি গুড। কানেক্টরের প্রয়োজন হবে না। কেন?
কারণ বাক্যটা শুরু হয়েছে কি দ্বারা? WH কোশ্চেন দ্বারা। তো আসো আমরা বাক্যটা শুরু করি। হোয়াই ডিড ভার্বের কোন ফর্ম? পাস্ট ফর্ম, রাইট। পাস্ট ফর্ম হলে কি হয়? হ্যাড। ভেরি গুড। হ্যাড নট। এই ক্ষেত্রে লক্ষ্য করো অ্যাটেন্ড। অ্যাটেন্ড মূল ভার্বটা ছিল কি? অ্যাটেন্ড। তো এই ক্ষেত্রে দেখো আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড। কয়টা বার? 3টা বার। হ্যাভ, হ্যাজ আর কি? হ্যাড। এরপরে মূল ভার্বের কি হয়? পিপি হয়। মূল ভার্বের পিপি। তো এইখানে অ্যাটেন্ডেড পিপি। অ্যাটেন্ডেড। অ্যাটেন্ডেড পিপি কি? অ্যাটেন্ডেড ক্লাসেস। এই ক্ষেত্রে লক্ষ্য করো কি আছে? ইয়েস্টারডে। কি আছে? ইয়েস্টারডে। এটার পরিবর্তে আমরা কি লিখব? ভেরি গুড। দা প্রিভিয়াস ডে। ইয়েস্টারডের পরিবর্তে কি লিখলাম? দা প্রিভিয়াস ডে। তারপর এই ক্ষেত্রে লক্ষ্য করো I was suffering from headache. I shall do my work tomorrow. এটা কার কথা? এখানে স্পিকারকে মিলা, রাইট। এক্ষেত্রে স্পিকার মিলা। তো স্পিকারটাই কি করব আমরা? সবার আগে লিখবো। ভেরি গুড। তো এই ক্ষেত্রে স্পিকার কে হবে? মিলা। যেহেতু আগের বার কোশ্চেন করা হয়েছিল, মিলা এই ক্ষেত্রে কি করছে? কোশ্চেনের অ্যান্সার করছে, রাইট। তো এই ক্ষেত্রে ভার্বটা আমরা কি ব্যবহার করতে পারি? রিপ্লাই। মিলা রিপ্লাইড। কানেক্টর দ্যাট। কানেক্টর কি হবে? দ্যাট। যেহেতু এটা কি বাক্য? অ্যাসার্টিভ বাক্য। ক্লিয়ার? অ্যাসার্টিভ বাক্যের কানেক্টর কি হয়? দ্যাট হয়। ভেরি গুড। দ্যাট। এই ক্ষেত্রে লক্ষ্য করো এই যে পার্সনটা, এই পার্সনের পরিবর্তন হবে এখানে আই। আইটা কাকে ইন্ডিকেট করছে? মূলত টিচারকে নাকি মিলাকে? বুঝতে পারছো? টিচারকে নাকি মিলাকে? কাকে? মিলাকে, রাইট। তো এই আয়ের পরিবর্তে আমরা মিলার পরিবর্তে কি লিখতে পারি? সে। এক্ষেত্রে ভার্বটা ছিল কি? ওয়াজ। আমরা জানি অ্যামিজার থাকে কি হয়? ওয়াজ ওয়ার। বাট ওয়াজ ওয়ার যদি থাকে তাহলে কি হবে? হ্যাড বিন, রাইট। এই তো ধরে ফেলেছ। হ্যাড বিন কি হবে? ওয়াজ ওয়ার এর পরিবর্তে হ্যাড বিন সাফারিং। ফ্রম হেডেক। সাফারিং ফ্রম হেডেক। এইটুকু মুছে দেই। তো লক্ষ্য করো এই বাক্যটা কিন্তু এই ক্ষেত্রে হেডেকে কি শেষ হয়েছে, বাট এটার সাথে পরবর্তী আরেকটা বাক্য কি আছে? যুক্ত আছে, রাইট। আমরা জানি একটা বাক্যকে আরেকটা বাক্যের সাথে, একটা অংশকে আরেকটা অংশের সাথে, একটা ক্লজকে আরেকটা ক্লজের সাথে যখন অ্যাড করব তখন আমরা কি বসাইতে পারি? এন্ড সে দ্যাট, অথবা লিখতে পারি এন্ড অ্যাডেড দ্যাট। তো যাই হোক, এন্ড সে দ্যাট। তো এই ক্ষেত্রে দেখো যে বাক্যটা আমি সংযুক্ত করব, এখানে সাবজেক্ট হিসেবে কি আছে? আই। আইটা কাকে ইন্ডিকেট করছে? কাকে? মিলাকে। তো মিলার পরিবর্তে আমি কি বসাইতে পারি? সে। লক্ষ্য করো আয়ের সাথে ফিউচার ইনডিফিনিট টেন্সে আয়ের সাথে সাধারণত কি হয়? শ্যাল হয়। বাকি সবার সাথে কি হয়? উইল হয়। তো সির সাথে শ্যাল হবে নাকি উইল হবে? রাইট। উইল থাকলে কি হয়? উড। ভেরি গুড। she would। এই ক্ষেত্রে লক্ষ্য করো যেহেতু উড একটা কি বার? মডেল অফ দিলে এবার, সুতরাং মূল ভার্বের কি কোনো পরিবর্তন হবে কি? হবে না। ভেরি গুড। ডো। এই ক্ষেত্রে দেখো এই যে সাবজেক্ট হিসেবে আই ছিল, আইটাকে আমি কি লিখেছি? সি লিখেছি, রাইট। ভেরি গুড। তো মাইটাকে আয়ের পসেসিভ কেস কি? মাই। তাহলে শির পসেসিভ কেসটা কি হবে? কি হবে? রাইট, হার হবে।
হার ওয়ার, এই যে ক্ষেত্রে লক্ষ্য করো টুমরো কি আছে, দূরত্ব এবং নৈকট্য সূচক শব্দের পরিবর্তনে টুমরো ছিল। টুমরো থাকলে আমরা কি লিখতে পারি, কি লিখতে পারি, দ্য নেক্সট ডে। ভেরি গুড। কি লিখতে পারি, দ্য নেক্সট ডে। ক্লিয়ার? ওকে। সো ডিয়ার স্টুডেন্টস, নোট ডাউন করেছো নিশ্চয়ই? ভেরি গুড। তো এই ক্ষেত্রে দেখো হাউ ইজিলি, সত্যি কি সহজ না? হ্যাঁ, শুধুমাত্র আমাদের যে বিষয়টা সম্পর্কে জানতে হবে সেটা হলো হ্যাঁ রিপোর্টিং ভার্বের পরিবর্তন, কানেক্টরের ব্যবহার, রিপোর্টেড যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের দ্যাট ইজ পার্সন পরিবর্তন, তারপরে রিপোর্টেড ভার্বের যে পরিবর্তন সেটা, তারপরে দূরত্ব এবং নৈকট্য সূচক যে শব্দগুলো আছে সেইগুলোর পরিবর্তন। জাস্ট এইটুকু জেনেই আমরা কি খুব সহজে ডিরেক্ট থেকে একটা প্যাসেজকে কি করতে পারি, ইনডিরেক্ট করতে পারি। সো ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ মাস্ট হ্যাভ ফলোড মাই ক্লাস with attention, and I hope and I believe it that if you follow my class with due attention, you must be able to change a passage direct into indirect, direct into indirect. তোমরা যে কোনো একটা প্যাসেজকে ডিরেক্ট থেকে খুব সহজে কি করতে পারো, ইনডিরেক্ট করতে পারো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এক্ষেত্রে আমি for your kind information I would like to inform you that my next class will be published soon, and then stay well on that coronavirus. Allah Hafiz.